এক্সকিউজ মি, সুইসাইড করছেন? আপনাকে কেন বলবো? আহা, আমাকে যদি নাই বলেন তাহলে একটু পরে আপনার পরিবারের লোকজন আসবে, পুলিশ আসবে, সাংবাদিক আসবে। যখন জিজ্ঞেস করবে মেয়েটা কেন মারা গেল, আমি কি বলবো? বলেন কেন মারা যাচ্ছেন, বলেন। আজব তো, আপনাকে কেন বলতে যাব আমি? বাবা মার সাথে রাগ করে? বয়ফ্রেন্ড? ওফো, ডিস্টার্ব করে না তো, যান তো এখান থেকে। ডিস্টার্ব ডিস্টার্ব? আমরা পৃথিবীর মানুষগুলোর উপরে ডিস্টার্ব হয়ে সুইসাইড করতে আসি। আমিও আসছিলাম সুইসাইড করতে, কিন্তু পরে ভেবে দেখলাম কেন, কার জন্য সুইসাইড করব, এজন্যই দাঁড়িয়ে আছি। একটা মেয়েকে ভালোবাসতাম, বুঝছেন, অনেক ভালোবাসতাম, কিন্তু সেই মেয়েটা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল। ভাবলাম এই পৃথিবীতে আর আমার থাকার কোনো মানেই হয় না। নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য এখানে এসেছিলাম। এই লেকের পানিতে ঝাঁপ দেওয়ার আগে চিন্তা করলাম কার জন্য মরব, কিন্তু আমি যাকে ভালোবাসতাম সে তো বেঁচে থাকবে, সে তো তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে, তাহলে শুধু শুধু আমি কেন মরবো? তাই আর লাভ দিলাম না। এমনিতেও আমি সাঁতার পারি না, লাভ দিলেই মরে যেতাম, সেই ভয়ে দাঁড়িয়ে আছে। যাক, আপনি আসছেন, এখন একটু সঙ্গ পাওয়া গেল। তো আপনি কেন মরতে চান বলবেন? আসলে ভাইয়া, আমি একজনকে ভালোবাসি। ও আমাকে ছেড়ে চলে গেছে আরেকটা মেয়েকে নিয়ে। তো আমি এখন কি করব? এই জন্যই সুইসাইড করতে আসছিলাম। খুবই ভাবনার বিষয়, কি করবেন? আসলে এরকম সিচুয়েশনে আমাদের করারই বা কি থাকে? একজন মানুষ যখন কাউকে বিশ্বাস করে তার পুরোপুরি সর্বস্বটুকু কারো হাতে তুলে দেয়, আর সে যখন সেই সর্বস্ব লুটে নিয়ে তাকে নিঃস্ব করে দেয়, তখন তার কি বা করার থাকে? ভালোই বলছেন। এখন আসলে আপনার জীবনে করার মতন কিছুই নাই সেটা আপনি ভাবছেন, কিন্তু না, করার মতন অনেক কিছুই আছে। আপনি চাইলেই এখান থেকে ওভারকাম করতে পারেন। একবার ভেবে দেখুন তো, আপনি যার জন্য সুইসাইড করতে আসছেন, আপনি যখন পৃথিবীতে আসছিলেন আপনার বয়ফ্রেন্ড কি আপনার সাথে ছিল? না। আপনার বয়স কত? 22। এই 22 বছর আপনার বাবা মা আপনাকে কতটুকু কষ্ট করে লালন পালন করেছে আপনার কোনো ধারণা আছে? আপনার বাবা মা যখন আপনি জন্ম নেননি তার আগে থেকে আপনার জন্য কত স্বপ্ন দেখেছে, কত স্বপ্ন বুনেছে। আপনি তাদের সব স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দিয়ে সুইসাইড করতে এখানে চলে এসেছেন শুধুমাত্র একটি ছেলের সাথে রাগ করে, যে কিনা আপনার ভালোবাসার মূল্যই দিতে জানলো না। আর যে মানুষগুলো আপনাকে ভালোবেসে সারাদিন আপনার পথ চেয়ে বসে আছে, সেই বাবা মার কথা একবারও চিন্তা করলেন না আপনি? আপনার বয়স 22, এই 22 বছর বয়সে জীবনের কি কি উপভোগ করেছেন আপনি? কখনো ভোরের সকালে ধানের শীষের উপর শিশির বিন্দুগুলো জমে থাকতে দেখেছেন? না। কখনো বিশাল সমুদ্রে নিজেকে হারিয়ে যেতে দিয়েছেন? কখনো পাহাড়ের উচ্চতা দেখে মুগ্ধ হয়েছেন? হ্যাঁ। কখনো জানালা দিয়ে ঘরের ভেতরে আসা মেঘগুলোকে ছুঁয়ে দেখেছেন? না। এখনো তো জীবনের কিছুই দেখেননি, তাহলে সুইসাইড করবেন কেন? জীবনটাকে উপভোগ করুন। শোনে, এখন অনেক কিছু দেখার বাকি। একটা জিনিস মনে রাখবেন, বিধাতা সবকিছু সেট করে রাখে। আমাদের প্রত্যেকের জীবনে কখন কি ঘটবে না ঘটবে এগুলো সব আগে থেকেই সেট করা। যে ছেলেটি আপনাকে ছেড়ে চলে গেছে, এর পিছনেও বিধাতা কোনো না কোনো কারণ লিখে রেখেছেন। হয়তোবা বিধাতা আপনার কপালে তার চাইতে ভালো কাউকে রেখেছেন, সেজন্যই সে আপনাকে ছেড়ে চলে গেছে। এই সব কিছুই ওই যে উপরওয়ালার খেল। আমরা তো নিচে শুধুমাত্র তার খেলোয়াড়। সে যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবেই খেলছি। শুনুন, মাথা ঠান্ডা করে বাসায় ফিরে যান, আপনার বাবা মা আপনার জন্য অপেক্ষা করছে। ভাইয়া, আপনি ঠিকই বলছেন। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি সুইসাইড করব না। ঠিক আছে ভাইয়া, তাহলে আমি চলে যাই। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।